হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আবার একা সোলো ট্যুর। কোথায় যাচ্ছি? উজ্জয়িনী, মধ্যপ্রদেশ এবং ওমকারেশ্বর দেখব, মহাকালেশ্বর। কেন এই শহর বিখ্যাত দেখব, আর সব থেকে কম বাজেটে কিভাবে একা উজ্জয়িনী এবং মহাকালেশ্বর এবং আমাদের ওমকারেশ্বর ঘোরা যায় তার একটা সম্পূর্ণ বিবরণ পাবেন এই ভিডিওতে। তো দেখতে থাকুন। এখন বর্তমানে আমি হাওড়া স্টেশনে। আজকে 29শে মার্চ, শনিবার, 2025 সাল। বেরিয়ে পড়েছি আবার সেই চিরাচরিত একা একটা ড্রেসে, এবং এই হচ্ছে আমার ড্রেস, হাফ প্যান্ট, বারমুডা, আর একটা সেই পুরাতন সেই জামা যাই হোক, প্যান্ট যাই হোক, কিন্তু মনজিল হবে একদম জয় মহাকাল। সবাই বলুন জয় মহাকাল। ওকে, আমি দেখাবো সব থেকে কম বাজেটে কিভাবে একা আপনারা ঘুরতে পারেন টোটাল উজ্জয়িনী শহর। সঙ্গে থাকুন। হাওড়া স্টেশনে আমার ট্রেন ঢুকছে, শিপ্রা এক্সপ্রেস। তো এই ট্রেন এখন আমাকে নিয়ে যাবে ইন্দোর থেকে বাসে করে ওমকারেশ্বর, মমলেশ্বর, তারপর ওখান থেকে উজ্জয়িনী, মহাকালেশ্বর করে বাড়ি। তো সব থেকে কম বাজেটে কি করে ঘুরতে হয়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। ট্রেন ঢুকছে শিপ্রা এক্সপ্রেস 22912, শিপ্রা এক্সপ্রেস, হাওড়া টু ইন্দোর। শিপ্রা এক্সপ্রেস 22912, হাওড়া টু ইন্দোর, স্লিপার ক্লাস S4, বার্থ নাম্বার 53। আমি অলরেডি বসে পড়েছি এখানে, দেখছেন বার্থ নাম্বার 53 লেখা আছে। তো সুন্দর ঝকঝকে ট্রেন, এখন বসে পড়েছি। তো অপেক্ষা হচ্ছে কাল রাত্রিবেলা ইন্দোর পৌঁছবো, এবং ইন্দোর পৌঁছানোর পর সেখান থেকে অ্যাজ ইউ নো বাসে করে ওমকারেশ্বর, মমলেশ্বর, তারপরে মহাকালেশ্বর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 5টা 45 এখন টাইম। তো শিপ্রা এক্সপ্রেস এগিয়ে চলেছে ইন্দোরের দিকে। আমি নামবো ইন্দোরে, আর তারপরে আসছি সব কিছু নিয়ে। তো এখন ট্রেনে হামসফর চলতে থাকুক। ওকে, হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি শেষ মুহূর্তে ইন্দোর। তাহলে আমি 29 তারিখে স্টার্ট করেছিলাম হাওড়া থেকে। তো স্টার্ট করে মোটামুটি আজকে 30 ঘন্টা থেকে 31 ঘন্টা জার্নি করে চলে এলাম ইন্দোরে। এবার আজকে আমি এখানে কোথায় থাকবো, কেমন করে ওই বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ট্যুরটা করা যায় সেটা আপনাদেরকে বলবো। আর এখন দেখি রিটায়ারিং রুমে আমার জন্য ঘর আছে কিনা। ঠিক আছে, ইন্দোর থেকে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। কালকে আমি চলে যাব এখান থেকে বাস ধরে ওমকারেশ্বর, তারপর মমলেশ্বর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মিস করবেন না একটাও কিছু। এখন রাত্রি প্রায় 12টা বাজে। তো আমি এখন
ইন্দোর স্টেশনে রিটায়ারিং রুমের অপেক্ষায় আছি। জানতে পারলাম যে 1 নম্বর প্ল্যাটফর্ম টপকে রিটায়ারিং রুম যেতে হবে। তো এখন এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওপরে। একবার দেখিয়ে দিই চারপাশটা। মধ্যপ্রদেশের ইন্দোর সিটি, দ্য ক্লিনেস্ট সিটি। তো এখানে এখন এসছি, কালকে এখান থেকে চলে যাব ওমকারেশ্বর। বাস সার্ভিস আছে, একটু সব দেখে নিতে হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাজেট ফ্রেন্ডলি সোলো ট্যুর মধ্যপ্রদেশ জ্যোতির্লিঙ্গ দর্শন। তো ইন্দোর স্টেশনে এসে আমরা আমি চেক ইন করলাম ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুম পেছনে দেখছেন ওয়েটিং রুম, স্লিপার ক্লাসের ওয়েটিং রুম। তো সেখানে আমি চান টান করলাম, ফ্রেশ হয়ে গেলাম। এবার অপেক্ষা হচ্ছে আর মাত্র কয়েকটা ঘন্টার। এখন বাজে 1:45। সকালবেলা 6টার সময় প্রথম বাস ধরবো, চলে যাব ওমকারেশ্বর। 2 ঘন্টা রাস্তা। তো এরপরে ঘটনাবহুলভাবে প্রত্যেকটা স্টেজ আস্তে আস্তে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ইন্দোর স্টেশন। এটা ইন্দোর স্টেশনের এন্ট্রি পয়েন্ট। আর আমি এখন যাচ্ছি টুয়ার্ডস বাস স্ট্যান্ডে। তো এই হচ্ছে সেই বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। এখন রাত্রি বাজে 1:35। হয়তো ভাবছে না রাত্রিবেলা বাস স্ট্যান্ডে গিয়ে কী করবো। কিছু না, অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করব যে সকালবেলা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবার প্রথম বাসটা ধরে ওমকারেশ্বর যাওয়ার জন্য। ওই জন্য কোনো লেট নয়, দেখা যাক বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যাক। এই হচ্ছে, সঙ্গে থাকুন। ইন্দোর থেকে বাস স্ট্যান্ড যাওয়ার পথে, ইন্দোর স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার পথে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। এখন রাত্রির 2টো বাজে চলে এসেছি আমাদের ইন্দোর বাস স্ট্যান্ডে। এখান থেকে সমস্ত বাস ওমকারেশ্বরে যায়। আমাদের পুলিশ সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে সকালবেলা বাস ছাড়বে। তো আমি এখন এখানে একটু ওয়েট করে এখান থেকে সকালবেলা আমি প্রথম বাসে করি ওমকারেশ্বর চলে যাব। একটু আউটসাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম বাস স্ট্যান্ডটা, বাইরের যে ভিউটা সেটা একটুখানি দেখিয়ে দিই। একদম ঝকঝকে পরিষ্কার সিটি ইন্দোর। তো আমি একটু সামনে যাচ্ছি। সারবাটে বাস স্ট্যান্ড ইন্দোর, যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন, সারবাটে বাস স্ট্যান্ড ইন্দোর। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে নানা জায়গায় যাবার জন্য। নানা রকমের বাস পাবেন। নন এসি ভাড়া মোটামুটি ইন্দোর থেকে ওমকারেশ্বর 140 থেকে 145-এর মধ্যে পড়ছে, যেটা খবর পেলাম। আর এসির ভাড়া হচ্ছে আরও 100 টাকা বাড়িয়ে রাখুন। ঠিক আছে, তো এই হচ্ছে দেখুন সারবাটে বাস স্ট্যান্ড ইন্দোর। এখানে আমি এখন ঢুকবো, এখানে আমি ওয়েট করব। তারপরে কালকে প্রথম বাসে দেখি ওমকারেশ্বর যাওয়া যায়, যাব। বাকি আপডেট তারপরে। এখন কিছু ছবি ফটো সেশন করে নিই। জয় ভোলে মহেশ। আচ্ছা, এনকোয়ারি অফিস হচ্ছে এখানে, হচ্ছে এনকোয়ারি অফিস। এনকোয়ারি অফিসে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে সকালবেলা 5টার সময় প্রথম বাস 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওমকারেশ্বরের উদ্দেশ্যে। দেখুন লেখা আছে 10 নম্বর প্ল্যাটফর্ম ওমকারেশ্বর। তো এখানে অনেকগুলো বসার জায়গা আছে। আমি এখানে একটু অপেক্ষা করব কয়েক ঘন্টা। অনেক লোকজনই অপেক্ষা করছেন তাদের নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য, আর তেমনি অনেক বাসও এখানে অপেক্ষা করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন অপেক্ষা শুধু কয়েক ঘন্টার, তারপরেই প্রথম বাস যেটা আছে ওমকারেশ্বর যাওয়ার জন্য, সেই বাসে করে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা আসবেন, মনে রাখবেন ইন্দোর স্টেশনে নেমে একটু 600 মিটার ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে এসে 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়বেন। সেখান থেকে ছাড়বে ওমকারেশ্বরের বাস।
বাসে বসে পড়েছি, রাতটা বাসেই কাটিয়ে দেবো, কোনো রিস্ক নেবো না। যদি বাসে বসে বসে ঘুমিয়েও পড়ি তাহলে কোনো চাপ নেই, সকালবেলা উঠে গাছ স্টার্ট দিয়ে দেবে, ওমকারেশ্বর পৌঁছে যাবো। একদম স্বপ্ন দেখতে দেখতে ওমকারেশ্বর। তাই জন্য ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এই বাসটা ওমকারেশ্বর যাবে। তো আর কোনো চিন্তা করছি না, 5টা পর্যন্ত অপেক্ষা করছি না, বাসের মধ্যেই ঘুমোনো, রাত্রি যাপন। ঠিক আছে, নর্মালি তো ঘরে ঘুমোই, আজকে একটু অন্যরকম হোক না, এই তো জীবন। ঠিক আছে।